দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র বের করেছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চান না ইসরায়েলি কর্মকর্তারা। এদিকে ইসরায়েলি হামলার হুমকিতে অবস্থান খালি করেছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ইসরায়েলের সাথে উত্তেজনা, বৈরুতে ফ্লাইট বাতিল। আরো জানিয়ে দিব যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, দাবি লেবার পার্টির। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের সঙ্গে পানি বন্টন নিয়ে নতুন হুমকি মমতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র বের করেছে হিজবুল্লাহ। পুরোদমে যুদ্ধ শুরুর দ্বার প্রান্তে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত গোলান উপত্যকায় প্রাণঘাতী হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল। তবে হুমকি সত্ত্বেও ছাড় দিয়া কথা বলছে না হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির এক কর্মকর্তা জানিয়েছে, হিজবুল্লাহর নীতি এখনো অপরিবর্তিত ও এটি ইসরায়েলের সঙ্গে পুরোদমে যুদ্ধ চায় না। তবে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপকভাবে লড়াই শুরু করবে সংগঠনটি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বের করে অন্যত্র নেওয়া হচ্ছে। গোলান উপত্যকায় হামলা চালানোর পর ইসরায়েল কঠোর প্রতিশোধের হুমকি দেয়। এরপরই সামরিক কার্যক্রম গতিশীল করেছে হিজবুল্লাহ। এদিকে গাজা যুদ্ধে তুরস্ক সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি। লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন তারা হিজবুল্লাহকে আঘাত করতে চান, কিন্তু লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের দিকে না যাওয়ার পক্ষে। সোমবার 29 জুলাই তারা এই মন্তব্য করেছেন। গোলান মালভূমিতে শনিবারের রকেট হামলার পর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। হামলায় 12 শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলের 2 কর্মকর্তা জানিয়েছেন, শনিবারের রকেট হামলার পর কয়েকদিনের লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মকর্তারা পরিচয় প্রকাশ না করার শর্তে এসব কথা বলেছেন। তারা ইসরায়েলের প্রতিশোধমূলক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি। একটি কূটনৈতিক সূত্রের মতে পাল্টা আঘাত বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যাবে না। এই মুহূর্তে এটি আমাদের স্বার্থের পক্ষে নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র লেবাননের হিজবুল্লাহকে এই হামলার জন্য দায়ী করেছে, যদিও হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনার ফলে ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের এই গোষ্ঠীর মধ্যে সীমান্ত সংলগ্ন সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি হামলার হুমকিতে অবস্থান খালি করছে হিজবুল্লাহ। ইসরায়েল প্রতিশোধমূলক হামলার হুমকি দেওয়ার পর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাদের অবস্থান খালি করেছে। হিজবুল্লাহর এক ঘনিষ্ঠ সূত্র রোববার 28 জুলাই এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঘনিষ্ঠ সূত্র বলেছে, হিজবুল্লাহ দক্ষিণ ও বেকা উপত্যকায় তাদের কিছু অবস্থান খালি করেছে, কারণ তারা মনে করছে এসব জায়গায় ইসরায়েল হামলা চালাতে পারে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় 12 জন নিহত হওয়ার পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। যদিও এর আগে ইরান প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলে, লেবাননে যে কোনো নতুন হামলা অপ্রত্যাশিত পরিণাম বয়ে আনবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গোলান মালভূমিতে শনিবারের হামলার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। কিন্তু গোলান মালভূমিতে এই হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে এসেই জরুরি ক্যাবিনেট বৈঠক ডাকেন। এই সময়ে তিনি বলেন, হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে, যা আগে কখনো তাদের দিতে হয়নি। ইসরায়েলের সাথে উত্তেজনা, বৈরুতে ফ্লাইট বাতিল। গোলানে হামলার পরই উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে।
এই হামলার ঘটনায় 12 ইসরায়েলি শিশু কিশোর মারা যায়। এজন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। সেই সাথে লেবাননে হামলা চালাচ্ছে তেল আবিব। এ অবস্থায় সোমবার লেবাননের রাজধানী বৈরুত বিমানবন্দরে অনেক ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে, আবার অনেক ফ্লাইট দেরিতে ছাড়ছে। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরে অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছে। লুফথানসা গ্রুপ জানিয়েছে, তারা সোমবার বৈরুতে থেকে ও বৈরুতে পৌঁছানোর 5টি রুট সাময়িকভাবে স্থগিত করেছে। গ্রুপের 3 সংস্থা সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ইউরোউইংস ও লুফথানসার ফ্লাইটগুলো 30 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে শনিবার রকেট হামলায় 10 থেকে 20 বছর বয়সী 12 জন নিহতের পর থেকেই ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে দাবি লেবার পার্টির। যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির নবনির্বাচিত লেবার পার্টির সরকার। সোমবার দেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন তুলে ধরার আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর এএফপির। দেশে 2000 কোটি পাউন্ডের ঘাটতি থাকার কথা পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ভাষণে তুলে ধরেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রাচেল রিভস। প্রধানমন্ত্রী স্টারমারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, মূল্যায়নে দেখা যাচ্ছে যুক্তরাজ্য কপর্দকহীন হয়ে পড়েছে, ভেঙে পড়েছে। অর্থনীতি এবং জনসেবার ক্ষেত্রে জানবাদী রাজনীতি যে জগাখিচুড়ি অবস্থা তৈরি করেছে তাই সামনে আসছে। আগের সরকার চলতি অর্থ বছরের জন্য গুরুত্বপূর্ণ সব খাতে অর্থ বরাদ্দের অঙ্গীকার করেছে। সেই অর্থ কোথা থেকে আসবে তা না জেনেই এ অঙ্গীকার করেছে। বাংলাদেশের সঙ্গে পানি বন্টন নিয়ে নতুন হুমকি মমতার। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবার পানিযুদ্ধে অবতীর্ণ হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 29 জুলাই বিধানসভায় তিনি জানিয়েছেন, একটি কমিটি পানি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় সেচ মন্ত্রণালয়ে যাবে। সেই সঙ্গে লোকসভা এবং রাজ্যসভা থেকে তৃণমূলের সংসদীয় দলও সেখানে যাবে। সোমবার বিধানসভার